বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান হাদিসে কুদসি নিয়ে। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। আমরা এই অনুষ্ঠানে হাদিসে কুদসি শুনে থাকি এবং হাদিসে কুদসির সাথে সম্পর্ক রেখে যেগুলো কোরআনে পাকের আয়াত রয়েছে, আরও হাদিসে পাক রয়েছে, আউলিয়া কেরামের বাণী রয়েছে, তাও আমরা শুনে থাকি এই অনুষ্ঠানে। তো ইনশাআল্লাহ আজও আমরা একটি হাদিসে পাক, হাদিসে কুদসি শ্রবণ করব। আপনাদেরকে বলবো আপনারা সবাই ভালো ভালো নিয়ত করে নিন যে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠান দেখব, যা কিছু শুনব এর উপর আমল করার চেষ্টা করব এবং অপরের নিকট পৌঁছে দেওয়ারও চেষ্টা করব। আসুন সর্বপ্রথম আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক দিন আমার উপর 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না দুনিয়া থেকে তার স্থান জান্নাতে না দেখে নেয়। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরও উচিত আমরাও চেষ্টা করি এবং প্রত্যেক দিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করার আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আসুন আমরা হাদিসে কুদসি শ্রবণ করি। আজকে আমাদের অনুষ্ঠানের যে আমরা বিষয় রেখেছি তা হচ্ছে সূরায়ে ফাতিহার ফজিলত। এবং আসুন হাদিসে কুদসি শুনি। হাদিসে কুদসিতে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার ফরমান যে ইরশাদ করেছেন এই সূরা ফাতিহা সম্পর্কে, তাও আসুন আমরা শুনি। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال من صلى صلاة لم يقرأ فيها بأم القرآن فهي خداج ثلاثا غير تمام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজ আদায় করল অথচ তাতে উম্মুল কুরআন অর্থাৎ সূরা ফাতিহা পাঠ করল না, সে নামাজ হবে অসম্পূর্ণ, সে নামাজ সম্পূর্ণ হবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার এটা বললেন। ফাকিল আলী আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইন্না নাকুনু ওয়ারা আল ইমামি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে আমরা তো ইমামের পিছনে থাকি, তো তখন কি সূরা ফাতিহা পড়ব? যেহেতু তারা শুনলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সূরা ফাতিহা যে পড়লো না তার নামাজই অসম্পূর্ণ। তো তারা জিজ্ঞাসা করলো লোকেরা যে তাহলে কি ইমামের পিছনে যখন আমরা থাকি তো ইমামের পিছনেও কি আমরা সূরা ফাতিহা পড়ব? ক্বালা ফাকালা ইকরা বিহা ফি নাফসিকা, তখন তোমরা মনে মনে তা পাঠ করো। ফা ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, কেননা আমি নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এটা শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা আল্লাহু তাআলা কসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লিআবদি মা সাআলা। আমি এটা ইরশাদ করতে শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি নামাজকে
আমার ও আমার বান্দার মধ্যে অর্ধেক করে ভাগ করেছি, অর্থাৎ সূরা ফাতিহাকে। এখানে উদ্দেশ্য হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহাকে আমি আমার ও আমার বান্দার মধ্যে কি করেছি? ভাগ করেছি, বন্টন করেছি। আর বান্দা যা চাইবে সে তাই পাবে। ফাইদা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু তাআলা হামিদানি আবদি। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি মালিক সমস্ত জগৎবাসীর। এর উত্তরে, এর জবাবে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। ওয়াইদা ক্বালা আর রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা আসনা আলাইয়া আবদি। যখন বান্দা বলে আর রহমানির রহিম, তিনি পরম দয়ালু করুণাময়, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার গুণাবলী বর্ণনা করেছে, আমার গুণগান করেছে। ওয়াইদা ক্বালা মালিকি ইয়াউমিদ্দিন ক্বালা মাজ্জাদানি আবদি ওয়া ক্বালা মাররাতান ফাওয়াদা ইলাইয়া আবদি। যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক, আর কখনো বলেছেন যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার মাহাত্ম্য বর্ণনা করেছে। আর কখনো বলেছেন আমার বান্দা তার সব কাজ আমার উপর সুপর্দ করেছে। ফাইদা ক্বালা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ক্বালা হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা যেন তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি, তখন আল্লাহ তাআলা বলেন, এটা আমার এবং আমার বান্দার মধ্যকার ব্যাপার। আমার বান্দা যাই চাইবে সে তা পাবে। যখন ফাইদা ক্বালা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা। যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে সোজা পথে পরিচালিত করো, তাদেরই পথে যাদের উপর তুমি অনুগ্রহ করেছ, তাদের পথে নয় যাদের উপর গজব নিপতিত হয়েছে, এবং পথভ্রষ্টদের পথেও নয়। তখন আল্লাহ তাআলা বলেন, এটা কেবল আমার বান্দার জন্য, আমার বান্দা যা চায় তাই সে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ, জানা গেল যে সূরা ফাতিহার কেমন ফজিলত, যে যখন বান্দা সূরা ফাতিহা পাঠ করে এর জবাবে আল্লাহ তাআলাও, অর্থাৎ আল্লাহ তাআলাও এর উত্তর প্রদান করেন। এটা এমন একটি সূরা যে এর উত্তর আল্লাহ তাআলা প্রদান করেন। এটা অন্য কোনো সূরার ব্যাপারে পাওয়া যায় না, যে বান্দা যখন কোনো সূরা পাঠ করে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তর আসে অথবা জবাব আসে। কিন্তু এই একটি সূরা, সূরা ফাতিহা, যখন বান্দা পাঠ করে আল্লাহ তাআলার পক্ষ থেকেও উত্তর আসে। এই হাদিস থেকে এটাও জানা গেল যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, অর্থাৎ যারা ইমামের পিছনে, যারা মুক্তাদি রয়েছেন, দাঁড়িয়ে আছেন ইমামের পিছনে নামাজে, তারা ইমামের সাথে সাথে সূরা ফাতিহা পড়বে না, শুধু ইমাম সাহেবই পড়বেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন কোরআন পড়া হয় তখন তা মনোযোগ সহকারে শ্রবণ করো, মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো, যাতে তোমাদের প্রতি করুণা করা হয়। এটা আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন যে কোরআন পাঠের সময় কি করো, তোমরা চুপ থাকো। আর আরেক হাদিসেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা কুল্লু মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুহু লাহু কিরাআতুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির ইমাম আছে
তার ইমামের কেরাতি তার কেরাত বলে গণ্য হবে। যখন ইমাম সাহেব কিরাত করছেন তো তার কিরাতই আমার কিরাত, এজন্য ইমামের পিছনে আমরা পাঠ করব না। কিন্তু যখন আমরা একাকী নামাজ পড়ব অবশ্যই আমরা সূরায়ে ফাতিহা তিলাওয়াত করব। সূরায়ে ফাতিহা তিলাওয়াত করা ওয়াজিব। যদি কেউ ভুলবশত সূরা ফাতিহা ছেড়ে দেয় তাহলে তাকে সাজদায়ে সাহু দিতে হবে। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এ তো ছিল সূরা ফাতিহার মাসআলা। এবার আসুন সূরা ফাতিহার কিছু ফজিলত আমরা শ্রবণ করে নেই। সাহাবী রাসূল হযরতে সৈয়দুনা আবু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাত্রিবেলা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর সাথে মদিনার একটি গলি দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একটি বাড়ি থেকে আওয়াজ এলো। জনৈকুশ সাহাবী তাহাজ্জুদের নামাজে সূরায়ে ফাতিহা পাঠ করছেন। তা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেমে গেলেন এবং সূরায়ে ফাতিহার তিলাওয়াত শুনতে লাগলেন। যখন সেই সাহাবী রাদিয়াল্লাহু আনহু সূরায়ে ফাতিহা সম্পূর্ণরূপে তিলাওয়াত করে নিলেন, তখন আল্লাহ পাকের সর্বশেষ নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মাহফিল কুরআনি মিসলুহা, পবিত্র কুরআনে এর মতো কোনো সূরা নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পুরো কোরআন শরীফে এর মতো কোনো আর সূরা নেই। সূরা ফাতিহা কুরআনুল কারীমের একটি সংক্ষিপ্ত সূরা। এতে একটি রুকু, 60টি আয়াত, 27টি শব্দ এবং 140টি বর্ণ রয়েছে। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরায়ে ফাতিহা মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে। অন্য এক বর্ণনা রয়েছে যে সূরায়ে ফাতিহা 2 বার অবতীর্ণ হয়েছে। তন্মধ্যে একবার মক্কা শরীফে আর একবার মদিনা শরীফে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, ইবলিস 4 বার চিৎকার করে কেঁদেছে। প্রথমবার যখন তাকে অভিশপ্ত করা হলো, দ্বিতীয়বার যখন তাকে জমিনে নামানো হলো, যখন আল্লাহ পাকের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবুয়ত ঘোষণা করেন, তখনও শয়তান চিৎকার করে কেঁদেছে। আর চতুর্থবার যখন সূরায়ে ফাতিহা নাজিল হলো। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন সূরায়ে ফাতিহা নাজিল হয় তখন ইবলিস অর্থাৎ শয়তান অত্যন্ত কষ্টে পড়ে গেল এবং চিৎকার করে কান্নাকাটি করতে লাগলো। ইসলামের চতুর্থ খলিফা মওলায়ে কায়নাত আলীউল মুর্তজা শের খুদা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এর নিকট সূরায়ে ফাতিহা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তখন তিনি বললেন, আমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরায়ে ফাতিহা আরশের নিচের একটি ভান্ডার থেকে অবতীর্ণ হয়েছে। সুলতানুল মুফাসসিরিন হযরতে সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উপবিষ্ট ছিলেন। তখন সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন। তখন সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালামও উপস্থিত ছিলেন। হঠাৎ আকাশ থেকে একটি বিকট শব্দ এলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আকাশের দিকে চোখ তুলে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, একজন ফেরেশতা যিনি আজকের পূর্বে কখনো পৃথিবীতে আসেনি, সেই ফেরেশতা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে সালাম জানালো, সালাম করলো। তারপর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য 2টি নূরের সুসংবাদ রয়েছে। আপনার পূর্বে কোনো নবীকে এই 2টি নূর দেয়া হয়নি। নাম্বার 1, তার মধ্যে একটি নূর হলো সূরায়ে ফাতিহা আর দ্বিতীয় নূর হলো সূরায়ে বাকারার শেষ আয়াতসমূহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই 2টি নূর অর্থাৎ সূরায়ে ফাতিহা ও সূরায়ে বাকারার শেষ আয়াতসমূহ তিলাওয়াত করবে,
তাকে প্রতিটি অক্ষরের বিনিময়ে বিশেষ সওয়াব প্রদান করা হবে। মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি আলাই বলেন যে সূরা ফাতিহা হলো একেবারেই রহমতের সূরা, এজন্য এতে আল্লাহ পাকের কহর, গজব এবং দোজকের শাস্তি ইত্যাদির আলোচনাই করা হয়নি। সূরা ফাতিহাকে সূরাতুশ শিফাও বলা হয়, অর্থাৎ আরোগ্য লাভের মাধ্যম সূরা ফাতিহা। এমনিতে তো সমগ্র কোরআন মাজিদেই শিফা রয়েছে, যেমন আল্লাহ পাক ইরশাদ করেন সূরা বনী ইসরাইল আয়াত নং 82, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কনজুল ইরফান থেকে অনুবাদ। আর আমি কোরআনে সেই বস্তুসমূহ নাজিল করেছি যা ঈমানদারদের জন্য আরোগ্য ও রহমত। তবে সূরা ফাতিহাকে বিশেষভাবে সূরা শিফা বলা হয়। সুতরাং নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হিয়া উম্মুল কিতাবি ওয়া হিয়া শিফাউম মিন কুল্লি দাইন, অর্থাৎ সূরা ফাতিহা হলো উম্মুল কিতাব, অর্থাৎ কোরআনের মূল, এবং এতে প্রতিটি রোগের শিফা রয়েছে, প্রতিটি রোগের আরোগ্য রয়েছে। আসুন একটি ঘটনা শুনি যে সূরা ফাতিহা প্রত্যেকটি রোগের শিফা বা আরোগ্য এতে রয়েছে, এ ব্যাপারে একটি ঘটনা শুনি। বুখারী এবং মুসলিম শরীফে উল্লেখ রয়েছে, যার সারমর্ম হলো যে একবার 30 জন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম সফরে ছিলেন। প্রতিমধ্যে এক স্থানে এক ব্যক্তি এসে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করল যে আমাদের সর্দারকে বিচ্ছু দংশন করেছে, আপনারা কি কিছু করতে পারবেন? একজন সাহাবী তিনি বললেন, হ্যাঁ, আমি সেই ব্যক্তিকে ফুঁক দিব। সুতরাং সেই সাহাবী ওই ব্যক্তির সাথে চলে গেলেন এবং সূরা ফাতিহা পাঠ করে রোগীর উপর ফুঁক দিলেন, যার বরকতে রোগী আরোগ্য লাভ করল। সুবহানাল্লাহ। হযরতে খারিজা বিন সালাত রাদিয়াল্লাহু আনহু তার সম্মানিত চাচার সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হলাম। সেখান থেকে ফিরে আসার সময় আমি এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম। সেখানে একজন পাগল ছিল, যাকে তারা লোহা দিয়ে বেঁধে রেখেছিল। তারা আমাকে বলল, তুমি কি তাকে সুস্থ করতে পারবে? সুতরাং আমি সূরা ফাতিহা 3 দিন সকাল সন্ধ্যা পাঠ করে তার উপর ফুঁক দিলাম। ফলে সেই পাগল ব্যক্তি পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। এটা হচ্ছে সূরা ফাতিহার বরকত, সূরা ফাতিহার ফজিলত। আর এই ঘটনাগুলো থেকে এটাও জানা গেল যে পবিত্র কোরআন দিয়ে চিকিৎসা করা, পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করে কাউকে ফুঁক দেয়া, সেগুলো লিখে তাবিজ বানানো সম্পূর্ণরূপে জায়েজ। সাহাবায়ে কেরামও ফুঁক দিতেন এবং অপরকেও শিক্ষা দিতেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে বদনজর নিরাময়ের জন্য ফুঁক দেওয়ার নির্দেশ দিয়েছেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়তেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের শেষ 2টি সূরা, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ফুঁক দিতেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েন। তখন জিবরাইল আলাইহিস সালাম কতিপয় বাক্য পাঠ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফুঁক দেন। সুবহানাল্লাহ। জানা গেল যে কোরআনের আয়াত ও পবিত্র বাক্যসমূহ পাঠ করে ফুঁক দেয়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সুন্নাত, সাহাবায়ে কেরামেরও সুন্নাত এবং ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালামেরও সুন্নাত। হ্যাঁ, কতিপয় হাদিসে তাবিজ পরিধান করা নিষিদ্ধ বলা হয়েছে। এর দ্বারা উদ্দেশ্য হলো সেই সব তাবিজ যাতে নাজায়েজ শব্দ লেখা থাকে, যা কিনা জাহিলিয়াতের যুগে করা হতো। জাহিলিয়াতের যুগে এমন শব্দ দিয়ে তাবিজ বানানো হতো যেটাতে শিরক এবং কুফরি শব্দ সেটাতে লেখা হতো, তো সেটা হচ্ছে নাজায়েজ। তাছাড়া কোরআনের আয়াত
পবিত্র শব্দ, আল্লাহ তাআলার বরকতময় নাম এবং বিভিন্ন দোয়ার মাধ্যমে ফুঁক দেয়া অথবা কাগজে লিখে বা লিখিয়ে গলায় পরিধান করা, গলায় পরা সম্পূর্ণরূপে জায়েজ। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ সমগ্র কুরআন, বিশেষ করে সূরা ফাতিহা প্রতিটি রোগের শিফা। আমরা ডাক্তারের কাছে যাই, আমরা হেকিমের কাছে যাই, চিকিৎসা করি, এতেও কোনো সমস্যা নেই। তবে আমাদেরকে রুহানি চিকিৎসার দিকেও আসতে হবে, রুহানি চিকিৎসার মন মানসিকতাও তৈরি করতে হবে। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মখলুকের প্রশংসার পূর্বে আল্লাহ পাক নিজের প্রশংসা করেছেন, সেই প্রশংসার মাধ্যমে চিকিৎসা করো। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটি কোন প্রশংসা? ইরশাদ করলেন, সূরা ফাতিহা ও সূরা ইখলাস। অতঃপর তিনি বললেন, যার কুরআন দ্বারাও আরোগ্য হয়নি, আল্লাহ তাকে আরোগ্য দান করেন না। কুরআন দ্বারাও যার আরোগ্য হবে না, আল্লাহ তাকে আর আরোগ্য দান করেন না। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের যে কোনোই রোগ হোক না কেন, আমাদের যাই হোক না কেন, যেমনই বিপদ আসুক না কেন, আমরা ডাক্তারদের কাছে তো যাই, আমরা ওষুধ খাই, পাশাপাশি আমাদেরকে আল্লাহ তাআলার কালাম, কোরআনে পাকের সূরা এবং কোরআনে পাকের আয়াত, এগুলো পড়েও কি করতে হবে? দম করতে হবে, ফুঁক দিতে হবে এবং আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা এই কোরআনে পাকের বরকতে আপনার সেই রোগ, আপনার সেই বিপদ ইনশাআল্লাহ দূর করে দিবেন। অনেকেই বলে যে আমার বাচ্চাকে সবসময় মানুষের নজর লেগে যায়, বদ নজর লেগে যায়। তো এই বদ নজরের জন্য কি রয়েছে? সূরা ফাতিহা। সাহাবী রাসূল হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে সূরা ফাতিহা ও আয়াতুল কুরসি পাঠ করা হয়, সেই ঘরে সেই দিন কোনো জিন অথবা মানুষের বদ নজর লাগবে না। সুবহানাল্লাহ। অনেক সময় মানুষের বদ নজর লেগে যায়, অনেক সময় জিনের বদ নজর লেগে যায়। তো যদি আমরা চাই হিফাজত, যদি আমরা চাই নিরাপত্তা জিন এবং মানুষ থেকে, অনেক মানুষ আছে যারা নজর লাগিয়ে দেয়। বাচ্চাকে দেখলো অনেক সুন্দর, তো নজর লাগিয়ে দিবে, কত সুন্দর বাচ্চা। অথচ যখন কোনো এমন জিনিস দেখা হয় বা যখন কোনো সুন্দর জিনিস দেখা হয় বা কোনো কিছু দেখা হয়, তখন মাশা আল্লাহ বলা উচিত। কিন্তু মানুষ যেহেতু জানে না কত সুন্দর, এভাবে যখন বলে তো কি হয়? বাচ্চার উপর নজর লেগে যায়। কারো বাচ্চা ঠিক মতো খাওয়া দাওয়া করছে, এটা দেখেও মানুষ কি বলে, আমার বাচ্চা তো খাই না, এই বাচ্চা কত খাওয়া দাওয়া করে। হ্যাঁ, তো এগুলো বললে কি হয়? নজর লেগে যায়। অনেক সময় জিনদের নজর লেগে যায়। তো আমরা চিকিৎসা আজকে জেনে গেলাম যে বাসায় কি পাঠ করতে হবে? সূরা ফাতিহা ও আয়াতুল কুরসি। এর মাধ্যমে কি হবে? এর বরকতে জিন এবং মানুষ উভয়ের বদ নজর লাগবে না। তো আমরা প্রত্যেক দিন আমাদের ঘরে কি করব? এই সূরা ফাতিহা এবং আয়াতুল কুরসি পাঠ করে নিব। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে এই সূরা ফাতিহার অনেক ফজিলত রয়েছে, যা বর্ণনা করে শেষ করা যাবে না। অসংখ্য ফজিলত রয়েছে। তো আজকে আমরা শুনেছি সূরা ফাতিহার ফজিলত, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরাও আমাদের জীবনে সূরা ফাতিহা এর ওয়াজিফা করার চেষ্টা করব, বেশি বেশি সূরা ফাতিহা পাঠ করার চেষ্টা করব। আমরা অহেতুক সময় অনেক কাটিয়ে দেই এদিক ওদিক, সেটা না করে আমরা বাসায় বসে একটা সময় বের করে সূরা ফাতিহা পাঠ করব ইনশাআল্লাহ। এর বরকত আমরা দুনিয়াতেও দেখতে পারবো ইনশাআল্লাহ, আখিরাতেও ইনশাআল্লাহ এর বরকত আমরা দেখতে পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা ফাতিহা বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আবার উপস্থিত হব আগামী পর্বে অন্য একটি বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক